আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো আমাদের হাতে একটি মাইক্রোল্যাব স্পিকার আছে। তো আমরা এটা মডেলটাকে দেখে নিই, তারপর এটা সমস্যা সম্পর্কে অবশ্যই আমরা জানবো। তো এটা মডেলটি হচ্ছে M700, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এটার মূল সমস্যা কি সেটা আমরা দেখবো। 2:1 স্পিকার। তো চলুন আমরা স্পিকারটাকে কানেকশন করি, তারপরে দেখি অডিও ইন, এটা হলো অডিও আউট। তো আমরা অডিও আউটে দিয়ে দিই সবগুলো। আমাদের অডিও ইনপুট, চলুন আমরা এখন পাওয়ার দিব, তারপরে দেখব। এই হলো আমাদের পাওয়ার দেওয়া। তো পাওয়ার আসে কিনা সেটা দেখতে হলে আমাদের সামনে চলে যেতে হবে। পাওয়ার আসে, আমরা একটা অডিও সং প্লে করি। সমস্যা এটা বাজতেছে একটা, শুধু এটা বাজে না এবং বেজ নেই। মূল সমস্যা হচ্ছে একটা স্পিকার বাজে, বেজ বাজে না, পাশাপাশি আরেকটা স্পিকার বাজে না। তার মানে একটা টুইটার একটা বেস বাজে না, শুধু একটি স্পিকার বাজে। তো এটা সমস্যাটা আমরা দেখতে পেলাম। তো চলুন আমরা এটাকে খুলি, তারপরে দেখি বিস্তারিত। স্ক্রুগুলো খোলা হয়ে গেল, আমরা স্পিকারটি খুলে নিই। এই হলো আমাদের স্পিকার, দেখুন কত বাজে অবস্থা আছে, প্রচণ্ড বাজে অবস্থায়। এর ভিতরে তেলাপোকার ডিম যেটাকে বলা হয়, খুবই খারাপ অবস্থায় আছে। তো এটার কারণে কি বেসটা বাজতেছে না এমন কিছু, তো আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে বিস্তারিত। তো আমাদের মূল সমস্যা হলো এই পাশের স্পিকারটি এবং বেজের স্পিকারটি। তো আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো যে বোর্ডটি নাড়াচাড়া দিলে আসে। এই দেখুন, বোর্ড নাড়া দিছি, বেজ আইছে, কিন্তু আবার বোর্ড নাড়া দিছে চলে গেছে। যখনই নাড়া দিই বেজ চলে আসে, তার মানে কোনো ফাটা। দ্বিতীয়ত এই স্পিকারটি কোনোভাবে বাজে না। আমাদের কিন্তু আইসিতে দেখুন, আইসিতে কিন্তু আমাদের গিট আছে, যেটা কানেকশন দেওয়া আছে, এই আইসিতে গিট আছে। তার মানে আমাদের নিচেরটা আবার নাড়া আছে, বেজ চলে আসে। আর এটা হলো ভালোটা, এই পাশটা লালটাতে নেই, আবার কখনো আসে কখনো আসে না। তো এটার সমস্যাটা কি সেটা আমরা তো অবশ্যই দেখব। কিন্তু যেহেতু এখন ফাটা, মানে নাড়া দিলে আসে, নাড়া দিলে চলে যায়, তো আমাদের আগে সোল্ডারিং করতে হবে এবং এখানে যথেষ্ট পরিমাণ ময়লা আছে সেগুলো পরিষ্কার করতে হবে। তো চলো আমরা সেগুলো করে নিই। তো আগে সুন্দর করে আমরা ওয়াশ করে নিব, এরপরে সোল্ডারিং করব। তা আগে ওয়াশটা করে নিই, কারণ যেহেতু ময়লা আছে সেটার উপরে তো সোল্ডারিং ভালোভাবে হবে না, কালো কালো অনেক ময়লা। আর এই যে দেখুন, এখানে অলরেডি ময়লার কারণে লাইনগুলো কেমন হয়ে গেছে। তো এগুলো একটু পরিষ্কার করে নিতে হবে। তো আমরা এগুলো করি। তো আমরা এটাকে সোল্ডারিং করব। আর যেহেতু নির্ধারিত কোনো সমস্যা নয়, চেষ্টা করব যতটুকু ভালোভাবে সোল্ডারিং করা যায় করে নিব। আর এর মধ্যে আমাদের খেয়াল করতে হবে সেটা হলো যে কোনো জায়গায় বোর্ড ফাটা আছে কিনা সেটা আমরা খেয়াল করব। তো আমরা মোটামুটি শেষের দিকে, যদি আমাদের এই সাইড থেকে আমরা করব না, এই সাইডে প্রয়োজন নেই, আমাদের এই সাইডে হয়ে গেলে আশা করি হয়ে যাবে। তো এখানে শেষ, আমরা এখন ওয়াশ করব, তারপরে দেখব। এবং তার বক্তব্য কিন্তু যে এই স্পিকারটিও কখনো বাজে না, বেজের মতো করে আর কি সমস্যা করে। তো আমরা তো বেজে অলরেডি লুজ দেখলাম যে বোর্ড কোথাও ফাটা আছে, তো আমরা সোল্ডারিং করে নিলাম। এখন দেখবো যে আমাদের বেজ বাজে কিনা। তোমরা পাওয়ারটি অন করি। দেখুন অলরেডি বেজ বাজছে। আমরা বোর্ডটি নাড়া দিই, দেখুন বোর্ড নাড়া দিলে কিন্তু এটা আর বেজ ছাড়ছে না। তার মানে আমাদের ভলিউমটি দিয়ে বেজের ভলিউমটিও কাজ করছে। তো আমাদের এইখানে কাজ শেষ, কিন্তু এই জায়গায় এই যে আমাদের একটি স্পিকার যে বাজে না সেটা সমাধান হয় না।
এটা বাজে, কিন্তু এই স্পিকারটি বাজে না। কিন্তু আমাদের এই স্পিকারে যে আইসিটি আছে এটা না, গ্রিড কিন্তু আছে, তার মানে অডিও সাপ্লাই নেই। এখন অডিও সাপ্লাই নেই, তো সেই ক্ষেত্রে আমরা খুব সহজে কিছু করতে পারি। সেটা হলো যে এখান থেকে একটা অডিও আমার মনে হয় দিয়ে দিলে হয়। এইখানে দেখুন, আমরা জাস্ট আরেকবার এই অডিওটা যদি আমরা এখানে দিয়ে দিই, দেখতে পাচ্ছেন সাউন্ড পারফেক্ট হয়ে যায়। তো আমরা কি করব, আমরা ছোট একটা তার নিব, সেই কাজটি করব। আমরা এই তারটি জাস্ট এখান থেকে একটা অডিও নিয়ে নিব, এই পাশে কর্নারের অডিওটা নিলাম। আবার ঠিক আমরা এই কর্নারে যদি দিই, তা একবার চেক করে নিই যে এটাই কি না। এখানে দিলে হয়, এখানেও দিলে হয়, কিন্তু পরিবর্তন কি? ও যাই হোক, এখানে আমরা দিয়ে দিই। এই দেখুন, এখানে দিয়ে দিলাম। এরপরে এখানেও ঠিক আছে, এখানেও ঠিক আছে। আমরা বেসটা বাড়িয়ে দিই। এই দেখুন, আমাদের বেসও কিন্তু চলে আসছে, শুনতেই পাচ্ছেন। এরপরে আমরা দ্বিতীয় স্পিকারটি লাগাবো। এই যে আমার দ্বিতীয় স্পিকার, এই ফার্স্ট স্পিকার। তো আমাদের দুইটা স্পিকারের সাউন্ড কমপ্লিট হয়ে গেল। তো আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ হচ্ছে এই ভিডিওটিতে আমরা দেখালাম বেস কেন বাজে না। বেস আসলে আপনার পাইলেন যে আমরা কোনো আইসি খারাপ পাইনি, আমাদের বোর্ডের কোনো পার্টস খারাপ পাই, ড্রাই সোল যেটাকে বলা হয়, ড্রাই সোল্ডারিং করে দিলে অনেক সময় হয়। দ্বিতীয়ত একটি স্পিকার বাজছিল না, সেটা হলো যে এখানে একটি অডিও সাপ্লাই হচ্ছে না, অডিওটি সাপ্লাই করে দিয়েছি, স্পিকারটি কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করে শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।